আব্বা তো হলো অনেকদিন মারা গেছে, এখন আমার জমি জায়গাগুলো বুঝ করে দাও। জমি জায়গা? তুই আর আমি তো ভাই ভাই, তাহলে জমি জায়গা ভাগ করা লাগবে কেন? আমাদের কি আর ভাই ভাগ্যরা আছে যে তাদের ভাগ দেওয়া লাগবে? এখন ভাগ করবে কেন? ভাই? হ্যাঁ, আমি তো তোর সৎ ভাই, তাই যদি না হবে। আব্বা তো হলো অনেকদিন আগে মরে গেছে, কিন্তু তুই তো আমার জমি জায়গা ভাগ বুঝাই দিচ্ছিস নে। আরে ছোট ভাই, তুই আমার সৎ ভাই ভাবিস? আমাদের মা হচ্ছে ছিল 2 জন আর বাপ তো ছিল 1 জন, তাহলে তুই আমার কেন সৎ ভাই ভাবছিস? কই, আমি তো তোর কখনো সৎ ভাই ভাবিনি। আরে আমি অত শত বুঝি না, আমার জমি জায়গার ভাগ বুঝাই দিবি এটাই আমি জানি। এর মতো ভাই হলে একটাই যথেষ্ট। তুই তো হলি স্বার্থপর ভাই, বাবা মরছে কতদিন, তুই তো এখনো আমার জমি জায়গা কিছু বুঝাই দিস নাই। দেখ, তুই কিন্তু আমার ছোট ভাই, তোর কলিজা দিয়ে আমি ভালোবাসি, তুই কিন্তু লিমিট ক্রস করছিস। আরে বড় ভাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় তুই সেটাও শিখিসনি। বড় ভাই? তুই তো আমার সৎ ভাই, ওরে তুই তো একটা স্বার্থপর রে। কি বললে? জমি জায়গা চাস? তো জমির যখন এত দরকার, যা কালকে তো জমি জায়গা সব যা আছে সব লিখে দেবো, আমার এখান থেকে তুই চলে যা। এই কি রে, তোর মন খারাপ কেন রে? কি হয়েছে? আর বলিস নি দোস্ত, ছোট ভাই আমাকে খুব অপমান করেছে। আমি নাকি ও সৎ ভাই, বাপের জমা জমি সব ভাগ চেয়েছে। এই কিন্তু তুই তো সেই জমা জমি তোর বাপ মরার পরের দিনই ওর নামে লিখে দিছিস, তো এ কথা ওর বলিস নি? দোস্ত, ও তো মানুষ খুব সুবিধাজনক লোক না। ও যদি এতদিন বলতাম তাহলে বাপের জমি জায়গা সব ও বেশি কিনে খেয়ে ফেলতো দোস্ত, এই জন্য ওরা বলিনি। তুই যাই বলিস না কেন, আমার মনে হয় ওর সাথে সত্যটা প্রকাশ করাই উচিত। তুই আমাকে যতই বাধা দিস, আমি ওর সাথে সত্যটা প্রকাশ করেই ছাড়বো। কারণ আজকে তুই বড় ভাই, তোকে সে সম্মান করছে না, আর 2 দিন পরে রাস্তাঘাটে তোকে অপমান করবে না, এটার গ্যারান্টি কি? আজকে আমি সব সত্যি কথা ওকে বলবো। মনিরুল। কি ভাই, কিছু বলবেন? হ্যাঁ রে ভাই, তোকে কিছু বলার জন্য এসেছি। হ্যাঁ ভাই, কি বলবেন বলেন, আমার হাতে অনেক কাজ। তুমি নাকি তোমার বড় ভাইকে অপমান করেছো, তুমি নাকি তাকে বলেছো সে তোমার সৎ ভাই, তুমি নাকি তোমার বাপের সম্পত্তির ভাগ চেয়েছো তার কাছে। হ্যাঁ, চোরের সাক্ষী মাতাল, তার হয়ে আপনি ওকালতি করতে আইছেন? আইছে। আমার মনটা চাচ্ছে তোমাকে থাপড়ায়া গালে দাঁত কয়টা ফালাই দি। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি তো সেটাও শিখোনি। তোমার ভিতরে তো কোনো ভদ্রতার গুণাবলীই নেই। ভদ্রতা কাকে বলে তুমি তো শিখোই নি। আরে ভাই, এত জ্ঞান দিয়েন না তো, কি বলার জন্য আসছেন সেটা বলেন। আর আমাকে এত জ্ঞান দিয়েও লাভ হবে না, আমার জমি জায়গার ভাগ আমাকে বুঝাই দিয়াই লাগবে। আজকে সম্পত্তি ভাগাভাগির জন্য বাপের সমতুল্য বড় ভাইকে অপমান করলে। বড় ভাই? কিসের বড় ভাই, ও তো সৎ ভাই, একটা স্বার্থপর সৎ ভাই। আজকে যাকে সৎ ভাই বলে অপমান করছো, তুমি কি সৎ অর্থ কি জানো? সৎ ভাই কাকে বলে তুমি কি জানো? ভাইরে, সৎ মানে ভালো, অর্থাৎ ভালো ভাইটাকে তুমি আজকে নোংরায় পরিণত করছো। তোমার ভাই সম্পর্কে তুমি কি কিছু জানো? তোমার ভাইকে তুমি কতটুকু চেনো? তুমি যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে তুমি আজকে তাকে অপমান করছো, আসলে সম্পত্তি সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? তুমি তোমার বড় ভাইকে চিনোই না। তোমার বড় ভাই সম্পর্কে জানো কি তুমি? তোমার বাবা যেদিন মারা গেছে তার পরের দিনই তোমার সম্পত্তি তোমার নামে বুঝাই দিছে, তোমার নামে লেখা হয়ে গেছে তোমার সম্পত্তি। তুমি কি এটা জানো? সে কেন বলেনি তোমাকে জানো? ওই সম্পত্তি তুমি বিক্রি করে নষ্ট করবা দেখে। বলেন কি ভাই, আপনি কি সত্য কথাই বলছেন? আরে আমি তোমার সাথে মিথ্যা কেন বলবো? তোমার জমা জমির ভাগ কি আমাকে দিবা? তাহলে খামাখা কেন মিথ্যা কথা বলবো তোমার সাথে? তুমি আজকে যাকে সৎ ভাই বলে অপমান করেছো, সেই মানুষটাকেই তুমি এখনো চিনতে পারোনি। সে তোমাকে কতটা ভালোবাসে তুমি এখনো জানতেও পারোনি। আরে তুমি যাকে সৎ ভাই ভাবো, সে তো তোমাকে সৎ ভাই ভাবে না, সে তো তোমাকে আপন ভাই ভাবে। তোমাদের মা 2টা, কিন্তু বাবা তো একটা, সৎ হলো কিভাবে? ভাই, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি ভাই। আমার ভাই কোথায়? আমার ভাইয়ের কাছে যাওয়ার দরকার। আমার ভাই যদি মাফ না করে, তা আল্লাহ আমাকে মাফ করবে না। ভাই, 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 আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি ভাই, তোমাকে অপমান করে। ভাই, ভাই, তুমি আমাকে মাফ করে দাও ভাই, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না ভাই। ওরে, ওটা কোনো ব্যাপার না, তুই তো আমার কলিজা,
তুই আমার বুকে আয়, ছোট ভাই তুই আমার বুকে আয়।